কষ্ট করে একদিন তৈরি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন অনেক দিন, প্রায় 1000 টাকা পর্যন্ত বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকের পর্বে তৈরি করে দেখাবো সবজি ও পাউরুটি দিয়ে মজার এক নাস্তা রেসিপি। আগে থেকে 2টি আলু সেদ্ধ করে স্কিন ছাড়িয়ে গ্রেটারের মাধ্যমে মিহি কুচি করে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁপে কুচি, এখানে প্রায় 3 থেকে 4টি বড় সাইজের বরবটি আছে, মিহি কুচি করে নিয়েছি। অ্যাড করে দিব প্রায় এখানে 1 কাপ পরিমাণ। এরপরে 2টি বড় সাইজের পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি, সম্পূর্ণটাই এখানে অ্যাড করে দিব। দিয়ে দিব 4 থেকে 5টি কাঁচামরিচ মিহি কুচি করে নিয়েছি। আপনি যেভাবে ঝাল পছন্দ করেন ওই তুলনায় এখানে কাঁচামরিচ অ্যাড করে নেবেন। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তবে একবারে স্কিপও করতে পারেন। এবার অ্যাড করে নিব কিছুটা ধনিয়া পাতা, সুন্দর একটা ঘ্রাণের জন্য। স্বাদমতো লবণ অ্যাড করে দিয়ে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ও একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। এ পর্যায়ে কিছুটা ব্রেড আমি এখানে নিয়ে নিলাম। ব্রেডের চারপাশে যে ব্রাউন কালার থাকে, কালারটা আমি ছুরির সাহায্যে এভাবে কেটে ফেলে দিব। এরপরে চারকোনা শেপ করে ভালোভাবে কেটে নিব। সবগুলোই আমি এখানে কেটে এরপরে একটা বেলনার সাহায্যে বেলে পাতলা করে নিব। দেখতে পাইতেছেন আমি এখানে একটা বেলে আপনাদের দেখিয়ে দিব। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যেটা বেলে নিয়েছি অনেক পাতলা হয়েছে, আর যেটা বেলে নেই ওটাই কিন্তু অনেক ভারী আছে। এ পর্যায়ে এখানে ওই যে আগে থেকে তৈরি করে রাখা পুর পরিমাণ মতো অ্যাড করে দিব। এরপরে হাতের সাহায্যে এভাবে চেপে একটা রোল তৈরি করে নিব। দেখতে পাইতেছেন কিভাবে আমি এটা তৈরি করে নিয়েছি। সবগুলোই আমি এভাবে তৈরি করে নিব। দুই পাশের মুখটা ভালোভাবে চেপে এভাবে বন্ধ করে দিতে হবে। এখান থেকে একটা রোল হাতে তুলে নিয়ে আগে থেকে এখানে 2টি ডিম ভেঙে লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। রোলটা ডিমের মিশ্রণে মিশিয়ে নিয়ে দুই পাশ ভালোভাবে ডিমের মিশ্রণে মিশিয়ে এবার ব্রেড ক্রাম্বস এর ভিতরে ভালোভাবে কোট করে নিতে হবে। খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। কয়েকবার উপরে নিচে ব্রেড ক্রাম্বস ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিব। একই পদ্ধতিতে সবগুলো আমি তৈরি করে নিয়ে এরপরে ভাজার জন্য প্রস্তুতি নিব। সবগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। দেখতে পাইতেছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এভাবে আপনি তৈরি করে ডিপ ফ্রিজে জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট জারে ভর্তি করে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। যখন মন ইচ্ছে হবে সরাসরি ফ্রিজ থেকে বের করে তৈল গরম করে পর্যাপ্ত পরিমাণ তৈলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে নাস্তা। এবার আমি তৈলে ভেজে নিব। আগে থেকে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তৈল দিয়ে তৈল গরম করে নিয়েছি। একে একে নাস্তাগুলো দিয়ে এক পিঠ ভেজে নিয়ে উল্টিয়ে নিব। এরপরে অন্য পিঠ ভেজে নিব। আপনি অল্প খরচে তৈরি করে নিলে দেখা যাবে অনেক দিন পর্যন্ত ফ্রোজেন করে রাখলে বিকেলের নাস্তার জন্য অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচ থেকে। এবার এক পিঠ ভেজে নিয়েছি, উল্টিয়ে নিয়ে অন্য পিঠ ভেজে নিয়ে তেল ছাঁকুনিতে তুলে নিয়েছি। তেলটা ঝরিয়ে নিয়ে এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খেতেও কিন্তু ভীষণ মজা এবং অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে ভরপুর। টমেটো সস দিয়ে এবার পরিবেশন করে নিলাম।